আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন কাছে বা দূরে, দেশ অথবা প্রবাসে, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো 10টি প্রজাতির বিদেশি মুরগি নিয়ে, শৌখিন মুরগি নিয়ে। আমার খামারে টোটালি 10টা জাতের বিদেশি মুরগি আছে। আমি এই মুরগিগুলো কিভাবে সেট আপ করে রাখছি, কোন অবস্থাতে রাখছি, কোন পরিবেশে রাখছি, এবং কি কি জাতের মুরগি আছে, এবং এদের সংক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলো জানানোর চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করুন। দর্শক, আমার খামারে যে মুরগিগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো একদম আনকাট ভাবে। দর্শক, এখানে প্রথমে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিল্কি মুরগি। অত্যন্ত সুন্দর দেখতে এবং এদের পালকগুলো হয়ে থাকে একদম সিল্কের মতো, তুলার মতো, যার কারণে দেখতে অত্যন্ত সুন্দর লাগে। এবং সিল্কি মুরগির বিশেষত্ব হচ্ছে এদের চামড়া মাংস সবই একদম কুচকুচে কালো হয়ে থাকে। এবং সিল্কি মুরগি ব্যতিক্রমী হচ্ছে এদের পায়ের আঙ্গুল হয়ে থাকে 5টা। অন্যান্য সব ধরনের মুরগির পায়ের আঙ্গুল 4টা হয়, কিন্তু একমাত্র সিল্কি মুরগির পায়ের আঙ্গুল হয়ে থাকে 5টা। তো দর্শক, সিল্কি মুরগির বীজ ডিম অথবা বাচ্চা সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে পারেন, অথবা সরাসরি খামার ভিজিট করে বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে পারেন। আমাদের খামার ভিজিট করে যারা বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করবেন তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে, বিষয়টা মাথায় রাখবেন। এবং দর্শক, এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট কলম্বিয়ান লাইট ব্রাহ্মাগুলো একদম দেখতে অত্যন্ত সুন্দর, একদম পায়ের পাতা পর্যন্ত ফেদারে ঢাকা, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে। অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মার একদম পায়ের পাতা পর্যন্ত ফেদারে ঢাকা থাকবে এবং ঘাড়ের মার্কিং গুলো অত্যন্ত সুন্দর হবে, একদম নিখুঁত হবে যেমনটি দেখতে পাচ্ছেন। এবং লেস কালো হয়ে থাকে অরিজিনাল ব্রাহ্মার। দর্শক, এরপরে দেখাবো হচ্ছে এই পাশে, এখানে কিছু মেল আলাদা করে রাখা আছে, কিছু ফিমেলও দেওয়া আছে ভিতরে। আমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা সেট আপ করে রাখছি। দর্শক, এরপরে দেখাবো হচ্ছে নতুন আরেকটা সেট। এই সেটে কি আছে সেগুলো দেখাবো। দর্শক, ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন রানিং ব্রাহ্মা, এগুলো ডিম দিচ্ছে বর্তমানে। দর্শক, এইখানে এক জোড়া ফ্রিজেল পলিশ আছে। ফ্রিজেল পলিশের বৈশিষ্ট্য হচ্ছে এদের মাথায় খোপা হবে, সুন্দর খোপা হবে, এবং এদের পালকগুলো উল্টা দিকে, ভেড়ার মতো উল্টা দিকে থাকে। দর্শক, এই যে এখানে ব্রাহ্মা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রানিং ব্রাহ্মা, রানিং ডিম দিচ্ছে এখন বর্তমানে। ব্রাহ্মা মুরগিগুলো কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। এদের সাইজ এবং আকার অনেক বড় হয়ে থাকে। অরিজিনাল ব্রাহ্মার সাইজ এবং আকার অনেক বড় হয়ে থাকে এবং এক একটা প্রাপ্তবয়স্ক ব্রাহ্মা মুরগি আপনার এদের ওজন হয়ে থাকে 4 থেকে 5 কেজি। মেলগুলা, ফিমেলগুলোর ওজন একটু কম হয়ে থাকে, 3 কেজির আশেপাশে হয়ে থাকে। দর্শক, এই পাশে আছে হচ্ছে ফ্রিজেল এবং কচিনগুলো হচ্ছে এই যে কালোর উপরে সাদা ডোরা কাটা দাগ, এগুলোকে বলে হচ্ছে মল্টেড কচিন। আর সাথে রাখা আছে ফ্রিজেল বৈশিষ্ট্য হচ্ছে এদের পালকগুলো ভেড়ার মতো উল্টা দিকে থাকে, দেখতে অত্যন্ত সুন্দর। দুইটি জাত প্রায় কাছাকাছি জাতের, যার কারণে একসাথে রাখা হয়েছে। এবং আমার খামারে একটা জায়গাও সংকট, যার কারণে এক জায়গায় রাখা হয়েছে, এতে কোনো সমস্যা হয় না। বাচ্চা ফুটলে কচিন এবং ফ্রিজেল আলাদা আলাদা ভাবেই ফোটে এবং ফোটার পরেই চিহ্নিত করা যায়। দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন কাদাকনাথ মুরগিগুলো দেখতে একদম কুচকুচে কালো এবং এদের চামড়া, মাংস, হাড্ডি সবই কুচকুচে কালো হয়ে থাকে, যার কারণে এদের দেখতেও সুন্দর লাগে। এবং কাদাকনাথ মুরগির মাংস খুবই টেস্ট,
এদের মাংসে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম থাকে, যার কারণে এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আর বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ডাক্তাররাও সাজেস্ট করে থাকেন কাদাকনাথ মুরগির মাংস খাওয়ার জন্য। তো দর্শক, এরপরে আমি দেখাবো হচ্ছে অন্য একটা সেট। ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আমি ভিডিওটা আনকাট ভাবে দেখানোর চেষ্টা করছি, যার কারণে ভিডিওটা একটু লম্বা হতে পারে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আছে হচ্ছে টার্কি মুরগি। টার্কি মুরগিগুলো দেখতে অত্যন্ত সুন্দর। এরা যখন লেজ ফুলায়, পাখা ফুলায়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। টার্কি, এক একটা অ্যাডাল্ট টার্কির ওজন হয়ে থাকে 10 থেকে 12 কেজি, এবং এক একটা ফিমেল মহিলা টার্কির ওজন হয়ে থাকে 4 থেকে 5 কেজি। দর্শক, এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালয়েশিয়ান শর্ট সেরেমা। এগুলো বিশ্বের সবচেয়ে ছোট জাতের মুরগি, এবং এদের লেজগুলো উপরের দিকে একদম খাড়া খাড়া থাকে, এবং এক একটা অ্যাডাল্ট সেরেমা মুরগির ওজন হয়ে থাকে 250 থেকে 300 গ্রাম, যা একটা পাখির সমান। মুরগিগুলো দেখতে অত্যন্ত সুন্দর। যদি কেউ টার্কির অথবা যে কোনো আইটেম, আমার কাছে যে কোনো মুরগিগুলো আছে, যে কোনো মুরগির বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে পারবেন। অথবা খামারে আসতে না পারলে আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি, এবং যারা বীজ ডিম নেবেন, বীজ ডিমের ক্ষেত্রে আপনার কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে। শুধু কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হয়, বাদ বাকি সম্পূর্ণই ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায়। দর্শক, এই যে টার্কির, এটা হচ্ছে রয়্যাল কালার, যেটাকে বলে রেড বারবন টার্কি। রেড বারবন টার্কি এটা কিন্তু খুবই রেয়ার একটা কালার, এবং খুবই ডিমান্ডেবল। এদের বীজ ডিম অথবা বাচ্চা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বাচ্চা অথবা বীজ ডিম ডেলিভারি দিয়ে থাকি। দর্শক, বীজ ডিমের ক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায়, কিন্তু বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া সম্ভব হয় না, কারণ বাচ্চা পাঠাইতে হয় বাসের মাধ্যমে। আর বাসের সুপারভাইজারের সাথে আমাদের লেনদেনের কোনো সুবিধা নাই, যার কারণে বাচ্চা কখনোই ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো সম্ভব হয় না। দর্শক, এরপরে আমার আরেকটা সেটে নিয়ে যাব। টোটালি আমার 3টা সেট। দর্শক, ভিডিওটা আনকাট, একদম সম্পূর্ণ আনকাট ভাবে দেখানোর চেষ্টা করতেছি, যার কারণে ভিডিওটা একটু লম্বা হতে পারে। ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন। এপাশে রানিং এক পেয়ার সিল্কি আছে, আর এই পাশে আছে হচ্ছে পলিশ ক্যাপ। এটা হচ্ছে হোয়াইট টপ পলিশ ক্যাপ। এদের টপ সাদা আর বডি কালো। এটা মূলত পোল্যান্ডের একটি জাত। সিল্কি আপনার পলিশ ক্যাপের উৎপত্তি স্থল হচ্ছে পোল্যান্ড। পলিশ ক্যাপ গুলো কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর, মাথায় গাঁদা ফুলের মতো একটা ঝুঁটি খোপা হয়ে থাকে। তো দর্শক, পলিশ ক্যাপেরও বীজ ডিম এবং বাচ্চা দুটোই অ্যাভেলেবল আছে। যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা সরাসরি আমাদের খামার ভিজিট করুন। খামার ভিজিট করে বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে, বিষয়টা মাথায় রাখবেন। এই পাশে কিছু সিল্কি সেটআপ দেওয়া আছে। এই পাশে আছে হচ্ছে তিতির, চীনা মুরগি অথবা তিতির পাখি, যে নামেই চেনেন না কেন। তিতির পাখির বাচ্চা এবং বীজ ডিম দুটোই অ্যাভেলেবল আছে। যার যেটা লাগবে অবশ্যই জানাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা সরাসরি খামার ভিজিট করে সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং যদি কারো পরামর্শ দেওয়ার থাকে পরামর্শ দিয়ে যাবেন। খামার কিভাবে সেট আপ করলে, কিভাবে পরিচালনা করলে আরো ভালো ফিডব্যাক পাওয়া যাবে। অবশ্যই অনেক অভিজ্ঞ খামারি আছেন যারা ভিডিওটি দেখবেন, অবশ্যই পরামর্শ দেওয়ার থাকলে পরামর্শ দিয়ে যাবেন।
তো দর্শক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।